স্কুলের শেষ পিরিয়ডে ডিল করাতেন সুধাদি। লাইন আঁকাবাঁকা হলে রাগ করতেন, খিটমিট করতেন, বকুনি লাগাতেন। সুধা দিদিমণি শাড়ির সঙ্গে বেমানান কেস পরতেন পায়ে, গম্ভীর মুখ, মোটা ফ্রেমের চশমা, খুব রাজবাড়ি। আমরা সুধাদির উপরে বেজায় চটে যেতাম। রোজ ঠাকুরকে বলতাম কাল সুধাদির বিরাট জ্বর, যেন স্কুলে আসতে না পারে। ঠাকুর আমাদের ছোটদের কথা শুনতেনই না। সুধাদি কোনোদিনও অ্যাবসেন্ট হতেন না। আমরা সুধাদিকে মোটেই ভালোবাসতাম না। ভালোবাসতাম মঞ্জুরি দিদিমণি, গায়ত্রী দিদিমণিকে। ওদের ক্লাস কখনো কামাই করতাম না। ভালোবাসতাম কাবেরীদিকে, কি সুন্দর দেখতে ছিলেন। স্কুল ছেড়ে যাওয়ার সেই রোমাঞ্চকর দিনগুলো বড়দি, গায়ত্রীদি, কাবেরীদি সকলেই বলেছিল, দেখো বড় জায়গায় যাচ্ছ, স্কুলের নামটা বজায় রেখো। মার্কশিট আনতে গিয়ে হঠাৎ খুব মন খারাপ হয়ে গেল। চেনা ঘরগুলো, চেনা উঠোন, চেনা সিঁড়ি, চেনা ঘন্টা আর টিচার্স রুম, কলতলা, সব কিছু যেন কি ভীষণ মায়াময় মনে হলো। স্কুলের মাঠের একপাশে সেই অশোক ফুলের গাছটা দেখেও হঠাৎ কেমন যেন চোখের পাতা ভিজে এলো। দিদিমণিদের সাহায্য করার জন্য রমনা মাসি বলে এক বয়স্ক মহিলা ছিলেন। ওই স্কুলের সব কাজই বিশরত। শেষবেলায় সেই রমনা মাসিকে দেখেও কেমন যেন স্বজন হারানোর কষ্ট গুমড়ে উঠল বুকে। এতগুলো বছর, এতগুলো শীত, বর্ষা, গ্রীষ্ম, এতগুলো পরীক্ষা, ক্লাস, এতগুলো ঘটনা, বন্ধুদের সঙ্গে এত বন্ধুত্ব, এত ঝগড়া, সব যেন সিনেমার মতো হু করে মনে ভিড় করতে লাগলো। সত্যি সত্যি খুব কান্না এলো। স্কুলে আর আসতে হবে না ভাবলেই বুকটা খালি খালি মনে হতে লাগলো। শেষ দিনে সুধাদিকে দেখেও মনটা ভারী হয়ে গেল। চশমার আড়ালে ক্ষীণ চোখ, পায়ে কেস, সাধারণ শাড়ি। নিচু হয়ে প্রণাম করতে গেলাম সুধাদিকে। তখন বিকেল শেষ হচ্ছে, গোধূলির নরম আলো এসে পড়ছে সুধাদির কপালে। একটু অন্যরকম দেখাচ্ছে সুধাদিকে। প্রণাম করতে না দিয়ে বুকে টেনে নিলেন, তারপর ফুপিয়ে কেঁদে উঠলেন, রাগ করিস না রে, তোদের কত বকেছি, কত শাস্তি দিয়েছি, খুব খারাপ ভেবেছিস আমায়, তাই না? ভুল বুঝিস না রে, তোদের ডিসিপ্লিন শেখাতে চেয়েছিলাম। যদি শিখে থাকিস ভবিষ্যতে তোদেরই ভালো হবে। জীবনের শৃঙ্খলা না থাকলে কিছুই হয় না রে, কিচ্ছু না। আমার ছেলেটাকে দেখ না, না লেখাপড়া শিখলো, না আমার কথা ভাবলো। আমার কাছে যতকাল ছিল চিৎকার, চেঁচামেচি, কি অশান্তি। বাবা ছিল না তো, যেন সে দোষ আমার উপরেই যত হম্বিতম্বি। এখন তো আর আমার সাথে থাকে না, বিয়ে করে চলে গেছে চুচুড়ায়। দেখ না, কদিন ধরে খুব বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি, রান্নাবান্নাও করতে পারছি না। যাকগে, তোরা ভালো থাকিস, ডিসিপ্লিনটা বজায় রাখিস। হয়তো আমিও পারিনি, তাই। বাকি কথা সুধাদি আর বলতে পারল না। আমার গাল ভাসছে চোখের জলে, চোখ মুছে নিলাম। মার্কশিটে জল পড়লে যে ক্ষতি হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।